সো বক্স কন্টেন্ট সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি তাহলে ফোনের ডিজাইনটা প্রথমে আপনারা দেখবেন অপ্পো বরাবরই তাদের ডিজাইনগুলো খুব ভালো করে অ্যান্ড এইটাও তার ব্যতিক্রম নয়। 14,000 টাকায় যেই ফোন আপনি হাতে নেবেন সেই ফোন আসলে 14,000 টাকার মতো লাগবে না। এটার পিছনে যে তারা ম্যাট ফিনিশিংটা করেছে ব্যাক ডিজাইনটা, এই সেম ডিজাইন আমি তাদের 25-30,000 টাকার ফোনেও দেখছি। আর অন্যান্য ম্যাট ফিনিশিং থেকে অপ্পোর ম্যাট ফিনিশিংটা একটু বেশি প্রিমিয়াম লাগে। তাছাড়া ক্যামেরা মডিউলের বাম্প একদম নাই বললেই চলে, একদম তারা ফোনটার সাথে লেভেল করে দিয়েছে একটু জাস্ট উপরে। অ্যান্ড এইটাকেও কিন্তু অ্যালুমিনিয়াম দ্বারা রাউন্ড করছে, যার কারণে এইটা দেখতেও ভাল লাগে আর একটা প্রিমিয়াম লুক কিন্তু এই ফোনটা দেয়। তাছাড়া সাইড এজেস গুলো ফুল ফ্ল্যাট করা অ্যান্ড একদম গোলগাল টাইপের একটা ফোন এটা। সো ফোনটা হাতে নিয়ে অনেক কমফোর্টেবল ফিল করবেন অ্যান্ড ফোনটার সাইজও একটা কনভিনিয়েন্ট সাইজে আমার কাছে মনে হয়েছে। তাছাড়াও যদি আমি ইউআই এন্ড ওএস নিয়ে কথা বলি তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন অ্যান্ড পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পাচ্ছেন। আর পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফিঙ্গারপ্রিন্টের স্পিডটাও ভালো ছিল, আমি যতবার দিচ্ছিলাম আনলক করে দিয়েছিল, কোনো প্রকার মিসম্যাচ আমি লক্ষ্য করি নাই অ্যান্ড অ্যাকুরেট ছিল। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যে সিম ট্রের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, কিন্তু টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। কোনো প্রকার নয়েজ ক্যান্সেলেশন মাইক অথবা আপনারা সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন না, তার মানে এই ফোনটাতে আপনারা স্টেরিও স্পিকারটা মিস করছেন। সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে। সিঙ্গেল স্পিকার হলো সাউন্ডের কোয়ালিটি অ্যান্ড সাউন্ডের লাউডনেস কিন্তু ভালো ছিল। আমি একটা সাউন্ড ডেমো দিচ্ছি, আপনারা শুনে বুঝতে পারবেন যে এটার সাউন্ড আসলে কেমন ছিল।